আপনি কি জানেন আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর প্রতি 1000 ভিউসের জন্য ইউটিউব থেকে কত টাকা পায়? এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের এক একটা ভিডিওতে মিলিয়নস অফ ভিউস হয়। সো এই একটা ভিডিও থেকে তারা মূলত কত টাকা ইনকাম করে সেটা কি আপনি জানতে চান? চলুন আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাই যে 1000 ভিউসে ইউটিউব কত টাকা পে করে, কিংবা আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর প্রতি 1000 ভিউসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছে। আচ্ছা, আমি প্রতি 1000 ভিউসে কত টাকা ইনকাম করি কিংবা কত টাকা পাই এটা প্রমাণ সহকারে দেখার আগে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, আর সেই বিষয়টুকু হচ্ছে আরপিএম। আপনি যদি আরপিএমের বিষয়টুকু বুঝে যান তাহলে যে কোনো ইউটিউবারের প্রতি 1000 ভিউসে ইনকাম কিংবা প্রতি মিলিয়নস অফ ভিউসে ইনকাম খুব সহজেই বের করতে পারবেন। একজন ইউটিউবার প্রতি 1000 ভিউসে ইউটিউব থেকে কত টাকা পাবে এটা মূলত নির্ভর করে আরপিএমের উপর। আরপিএমের ফুল ফর্মটুকু হচ্ছে রেভিনিউ পার মাইল। একটা ভিডিওর আরপিএম যত বেশি হবে ওই কন্টেন্ট ক্রিয়েটর ওই ভিডিওতে প্রতি 1000 ভিউসের জন্য তত বেশি টাকা ইনকাম করতে পারবে, আর আরপিএম যত কম হবে ইনকামও তত কম হবে। এখন একটা ভিডিওর আরপিএম মূলত কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, যেমন ভিডিওর টপিক। আপনি কোন টপিকের উপর ভিডিও মেক করেছেন এটার উপর নির্ভর করেও কিন্তু একটা ভিডিওর আরপিএম বেশি কিংবা কম হতে পারে। এছাড়া ভিডিওটুকু কোথায় থেকে দেখা হচ্ছে, মানে লোকেশন। ধরে নেন একটা ভিডিও আপনি বাংলাদেশ হতে দেখলেন, ওই ভিডিওটুকু দেখার ফলে একজন কন্টেন্ট ক্রিয়েটর যত টাকা ইনকাম করবে ঠিক একই ভিডিও যদি আমেরিকা থেকে দেখা হয় তাহলে ওই কন্টেন্ট ক্রিয়েটর বহুগুণ বেশি টাকা ইনকাম করবে। মানে সহজ ভাষায় যদি আমার একটা ভিডিওতে বাংলাদেশি হতে 1000 ভিউস আসে তাহলে আমি যেই পরিমাণ টাকা ইনকাম করব, যদি আমেরিকা হতে সেই 1000 ভিউস আমার ভিডিওতে আসে তাহলে আমি তার বহুগুণে টাকা ইনকাম করতে পারবো। এবার যেহেতু আপনি আরপিএমটা বুঝেই ফেলেছেন, চলুন আমি আমার চ্যানেলের কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেই যেখান থেকে আপনি একটা এস্টিমেটেড ধারণা পেতে পারেন যে প্রতি 1000 ভিউসে আপনি ইউটিউব থেকে কত টাকা পাবেন। তবে হ্যাঁ, তার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফেলবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কে। আমি এখানে আমার দুটো ভিডিওর অ্যানালিটিক্স ওপেন করে রেখেছি। এই দুটো ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো যে প্রতি 1000 ভিউসে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি, কিংবা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা প্রতি 1000 ভিউসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে এটার একটা এস্টিমেটেড ধারণা আপনি পেয়ে যাবেন। প্রথমে এই ভিডিওটা দেখেন। এই ভিডিওতে আমার ভিউস হয়েছে 7.5 লক্ষেরও বেশি এবং এটাতে ইনকাম হয়েছে $261। এখন আমি যদি দেখি যে প্রতি 1000 ভিউসে আমি কত টাকা পেয়েছি বা আরপিএমটা চেক করি, তার রেভিনিউ অপশানে ক্লিক করব এবং এখানে দেখেন এই যে আরপিএম বা যার আগে লেখা আছে রেভিনিউ ফর এভরি 1K ভিউস, মানে 1000 ভিউসের জন্য কত টাকা ইনকাম এখানে দেওয়া আছে। দেখেন $0.34, বা আপনি এটাকে 34 সেন্ট বলতে পারেন, যেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে বর্তমানে হয়তো 40 টাকা কিংবা 45 টাকার কাছাকাছি হতে পারে। দেখে নিই আমরা। আচ্ছা, 41 টাকা। হ্যাঁ, তো বর্তমানে এটা প্রাইস হচ্ছে 41 টাকা। মানে আমি এই ভিডিওর জন্য প্রতি 1000 ভিউসে 41 টাকা ইনকাম করে ফেলেছি। আমি যদি আমার আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে এই যে এখানে দেখেন আমার এই ভিডিওতে ভিউস হয়েছে 1,38,000 এবং ইনকাম হয়েছে প্রায় $96। আমি যদি এই ভিডিওর আরপিএমটুকু চেক করি, রেভিনিউ ক্লিক করলাম, আরপিএম দেখেন, তাহলে এখানে আরপিএম হচ্ছে $0.70, বা এটাকে আপনি 70 সেন্ট বলতে পারেন। তাহলে এই ভিডিওতে প্রতি 1000 ভিউসের জন্য আমি 70 সেন্ট করে পেয়েছি। ওটা কিন্তু ডবল। ওইখানে আমি 1000 ভিউসে 34 সেন্ট পাইতাম, আর এখানে কিন্তু 1000 ভিউসে আমি 70 সেন্ট করে পাচ্ছি। ওইখানে আমি 1000 ভিউসে ইনকাম করেছিলাম আপনার কত দেখেন 41 টাকা, এখানে আমি 1000 ভিউসের জন্য ইনকাম করতেছি প্রায় 85 টাকা, মানে ডাবলের চেয়ে একটু বেশি। আর যদি আপনি দুটো ভিডিওর টপিকগুলো দেখেন এখানে, হ্যাঁ আমি দুটো ভিডিও টপিক দেখাই, তাহলে এই যে ভিডিওতে আমার 7 লক্ষ ভিউস আছে এবং $261 ইনকাম, এই টপিকটুকু হচ্ছে মূলত ফেসবুক পেজে ফলোয়ার বাড়ান এই টপিকে। আর এই ভিডিওটা যেটা আছে সেটা কিন্তু অনলাইন ইনকাম রিলেটেড একটা টপিক, সেলফ অ্যাপ থেকে ইনকাম। এই ভিডিওর আরপিএম তাহলে দেখতে পাচ্ছেন যে একেবারে ডাবল। তাহলে আমি আপনাকে আগেই বলেছিলাম যে টপিক রিলেটেড আরপিএম ভিন্ন হতে পারে, লোকেশন কোথায় থেকে দেখা হয়েছে এটার উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনার যে আরপিএম হয় কম বেশি হয়। এছাড়া আরেকটা বিষয় বলি যে আপনার অ্যাডভার্টাইজার, মানে কোন টাইপের অ্যাড আপনার ভিডিওতে বেশি দেখানো হয়েছে, অ্যাডগুলো দর্শকরা কত সময় ধরে দেখেছে, এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার আরপিএম কম বেশি হয়।
কিংবা অ্যাডে কেউ ক্লিক করেছে কিনা। যদি কোনো ব্যক্তি অ্যাডের উপর ক্লিক করে সে ওয়েবসাইট ভিজিট করে আর অন্য কাজ করে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে পার্টিকুলার ভিডিওর কিন্তু RPM বেশি হতে পারে। সো এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন যে আমি 2টা ভিডিও হতে 2 ধরনের টাকা ইনকাম করি। মানে একটা ভিডিওতে 1000 ভিউসে পাচ্ছিলাম আমি প্রায় 41 টাকা, আর একটা ভিডিওতে 1000 ভিউসে পাচ্ছি আমি 85 টাকা। সো এই তো হচ্ছে আমার মূলত 2টা ভিন্ন ভিন্ন ভিডিওর RPM, মানে 2টা ভিন্ন ভিন্ন ভিডিওর ক্ষেত্রে আমি প্রতি 1000 ভিউসে কত টাকা ইনকাম করছি। এখন আপনাদেরকে দেখাই যে আমি ইন টোটাল 1000 ভিউসে আমার চ্যানেলে কত টাকা আসে। সো এখান থেকে আমরা চলে যাব অ্যানালিটিক্সে যাওয়ার পর এখানে আবার রেভিনিউ অপশনে ক্লিক করব। রেভিনিউ অপশনে চলে আসার পর নিচের দিকে আসব। এই যে এইখানে মূলত দেখেন, এখানে আপনি সবটুকুই দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান চ্যানেলে যে RPM আছে সেটা হচ্ছে $0.25, যেটাকে আমরা 25 সেন্ট বলতে পারি। তাহলে বর্তমানে আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওতে যে পরিমাণ ভিউস হয়, এই ভিউসগুলোর ফলে আমি যদি ইন টোটাল করি তাহলে আমরা কিন্তু দেখা যাচ্ছে আমি 30 টাকা ইনকাম করি। 1000 ভিউস হলে আমার চ্যানেলে আমি 30 টাকা ইনকাম করি। তা আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন যে আসলে আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার প্রতি 1000 ভিউসে কত টাকা ইনকাম করতে পারে। তবে ওই যে আবারও বললাম, ওই বিষয়গুলো মনে রাখবেন যে কিছু কিছু বিষয় আছে যেগুলো RPM কম বেশি করে, সেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি ওই বিষয়গুলো মাথায় রাখেন তাহলে আপনি যে কোনো ইউটিউবার একটা এস্টিমেটেড ইনকাম বের করতে পারবেন। সেই হচ্ছে আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটাকে লাইক করে ফেলবেন। আর আপনি যদি এটা জানতে চান যে কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা হয় বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব, তাহলে হাতের বাঁ পাশে ভিডিওটুকু ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।